প্লিজ প্রেয়ার করো সবাই আমার জন্য। বলা যায় তোমরাও সবাই সামিল ছিলে, জানো 1 মাস ধরে মা যুদ্ধ করছিল, মা বেলভিউ হসপিটালে ছিলেন। ভেরি থ্যাঙ্কফুল, ডক্টররা অনেক চেষ্টা করেছেন মাকে নিয়ে, আত্মীয় পরিজন সবাই দিয়েছে। থ্যাংক ইউ, তোমরা সবাই প্রেয়ার করেছো মার জন্য। আশা করি মা শান্তিতে থাকবে, যেখানেই আছে। মা বাবার তো কোনো বিকল্প হয় না। আমার মা খুব এখনও আমাকে শাসন করতো, এখনও মা আমাকে বকাবকি করতো। কয়েকদিন আগেও বলেছিল যে এখনও আসছো না তুমি, এখনও আসছো না, ফোনটা তো আর কোনোদিন আসবে না। যাদের মা হারিয়েছেন তারা জানে তাদের মা আছে, যত্ন করে রেখো মা। ভাই এই যে হ্যাঁ এসে গেছে, বডি এসে গেছে। কাকিমা আসলে শুধুমাত্র ঋতুপর্ণা সেনগুপ্তর মা বলে আমাদের কাছে নন, আমাদের দীর্ঘদিনের পারিবারিক বন্ধু। এবং সব থেকে বড় কথা, এত ভালো একজন মানুষ, কাকিমা অনেকদিন ধরে অনেক কষ্ট পাচ্ছিলেন। এবং ঋতুদের সব কিছু তো মাকে ঘিরেই না। বাবা যতদিন ছিলেন, বাবা গার্জেন ছিলেন, বাবাকে নিয়ে সবসময় শুনতাম। কিন্তু বাবা চলে যাওয়ার পর মায়ের গার্জেন ঋতুদি হয়ে গেছিলেন। মানে মাকে বকা ঝকা অবধি আমি করতে শুনেছি যে মা এটা খেও না, এটা করো না, সুগার বেড়ে যাবে, এই হবে। তো ঋতুদির জন্য তো কি বলবো, আমি কিছুদিন আগে আমার মাকে হারিয়েছি, তো ফলে আই নো হাউ এক্স্যাক্টলি ইট ফিলস। সো কোনো ভাষাই নেই কন্ডোলেন্সের। মা বাবা পৃথিবী থেকে চলে যাওয়া মানে তার থেকে বড় দুঃখ, শোক। যতই আমরা পাশে থাকি, যেভাবেই থাকি না কেন, এই শোকটা আজকের নয়, এই শোকটা বছর খানেক বাদে থেকে আস্তে 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 রিয়েলাইজ করতে থাকে মানুষ। প্রতিটা ক্ষেত্রে কোনো একটা ভালো সুখের খবর হবে, আনন্দ হবে, ঋতুদি কোনো অ্যাওয়ার্ড পাবে, তখন মনে পড়বে যে কাকে প্রথম ফোনটা করি, এ বাবা মা নেই। তো এইটা কিছু বলার নেই। কাকিমা ভীষণ ভালো মানুষ ছিলেন এবং ভীষণ সিম্পল মানুষ। ঋতুপর্ণা সেনগুপ্তর মায়ের যেরকম হওয়ার কথা সেরকমই একদমই নয়, মানে কেউ না বলে দিলে বুঝতেও পারতো না। এত সাধারণ জীবনযাপন, এত সাধারণভাবে থাকতেন, কথা বলতেন। ভীষণ একজন আমাদের পারিবারিক একটা ক্ষতি আর কি। আমাদের দুর্গাপুজো থেকে শুরু করে এমনও বলেছেন আমাকে, তুই খেতে বসে পড়, ঋতুর জন্য অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। তো কাকিমা আমি একসঙ্গে খেয়েছি, অনেক দিন এরকম হয়েছে। তো কি বলবো, আমি ছুটে এসেছি এই কারণে যে ঋতুদের কিছু তো করার নেই, ঋতুদের পাশে একটু দাঁড়ানো, এর বেশি আর কিছু করার নেই। আরে গাড়ি ঢুকিয়ে দিলে আমরা ছবি তুলবো।